এবার দরকার আমাদের মৃত্যু হবে, আমাদের দাবি দাবি অবশ্যই মেনে নিতে হবে। আমরা বিগত 4 দিন যাবৎ এখানে আমরা এক অবস্থায়, আমরা শুধু একটাই দাবি, আমাদের একতরফা দাবি, আমরা জাতীয়করণ। আমাদের গণনেত্রী, আমাদের এখন যে বর্তমানে দেশরত্ন ডক্টর ইউনূস স্যার, তার কাছে আমাদের দাবি, আমরা জাতীয়করণ চাই। আমাদের আর কোনো দাবি নাই। আমরা যেন সুষ্ঠুভাবে, আমরা যে কয় টাকা বেতন পাই, আমরা মাত্র 6,500 টাকা বেতন পাই, তাতে আমাদের সংসার চলতে পারে না এবং আমরা দিনরাত পরিশ্রম করি। আমাদের মাননীয় উপদেষ্টা সরকার মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি, আমাদের জাতীয়করণ। আমাদের বেতন হচ্ছে 6,500 টাকা। এই 6,500 টাকাতে এখনকার প্রেক্ষাপটে আমাদের সংসার চলে না স্যার। আমাদের ছেলে মেয়েকে ভালোভাবে লেখাপড়া করাতে পারছি না, আমাদের পরিবারকে ঠিক মতো ভরণ পোষণ দিতে পারছি না, আমাদের পিতা মাতা বউ বাচ্চা নিয়ে আমরা খুব কষ্টে আছি স্যার। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জাতীয়করণ চাই, আমাদের পোশাক পরিবর্তন চাই, আমাদের বউ বাচ্চা নিয়ে বাঁচতে চাই। সকল গ্রাম পুলিশের দাবি একটা, আমাদের দাবি অবশ্যই সরকার থেকে মানে নিতে হবে। আমরা ছাত্রদের সাথে গ্রামে রাজপথে সব সিভিলে ছিলাম, জেলাওয়ারি উপজেলাওয়ারি আমরা দায়িত্ব পালন করেছিলাম গ্রামে গঞ্জে, কিন্তু আমাদের রাজপথে এখন 10 থেকে 20,000 লোক এখানে অবস্থান করতেছে। সরকার আবেদন না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। পেট নাই, পেটের সমস্যা। আপনাদের অনুরোধ করে বলছি, আপনার ময়ার, আমরা দয়ার, আমরা অনেক বড় মনের মানুষ, আমাদের দুঃখ দেখবেন, আমাদের কষ্ট দেখবেন, দয়া করে আমাদের চাকরির জাতীয়করণ করবেন, এই আমাদের আশা। আমরা অনেক বড় আশা নিয়ে ঢাকা চলে আসছি। আমরা দিনের পর দিন, রাতের পর রাত বসে রয়েছি। অতীতে আমার কেউই দেখে না, আঙ্গরে কেউই বাইলবিটটা বাড়াই দিছে। এখন আমরা সকল গ্রাম পুলিশে বলছি যে এই যে প্রতিষ্ঠাতা যারা হয়েছে, অত্যাধিক ভালো মানুষ, অত্যাধিক বড় মনের মানুষ, মায়াদারি মানুষ, আমাদের গ্রাম পুলিশের কাম্য হবে, কল্যাণ হবে, এই বলে আমরা ঢাকা শহরে আসছি। স্যার আপনি জানেন আমরা অনেক কষ্ট করি, আমরা গরিব মানুষ, 6,500 টাকা বেতন পাই স্যার। 6,500 টাকা বেতন দেয় স্যার, কি হয় এই আমলে? স্যার আপনার কাছে অনুরোধ, আমার পাও ধরি স্যার, হাতে ধরি, আপনি আমাদের একটু বিষয়টা দেখবেন, আমাদের জাতীয়করণ করবেন, সুযোগ সুবিধা আপনি আমাদের দিবেন। আমরা তো কিছু দিতে পারবো না, আমাদের ছেলেমেয়ে নিয়ে আপনাদের জন্য অনেক দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহ আমাদের স্যারের অনেক দুর্বিযোগ সুখী করো, অনেক দুর্বিযোগ করো আল্লাহ। আপনি করে যে সুখ থাকেন, শান্তিতে থাকেন, এই তো আমরা আল্লাহর কাছে করি। বর্তমানে আমাদের যে আশ্বাস দিয়েছে বর্তমান উপদেষ্টার, সে তো ইসে নাই। এখন আমাদের যে আশ্বাস দিয়েছে, সেই আশ্বাসে যদি আমাদের জাতীয়করণ করে, তাহলে আমরা ঘরে ফিরে যাব, তা না হলে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।